হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুমতাজ কুকিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো চিচিঙ্গা দিয়ে আলু মাছের ঝোল। এই চিচিঙ্গাটা কিন্তু শীতকালে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সবসময় ভালো লাগে, কিন্তু শীতকালে একটু বেশি ভালো লাগে। রান্না করেও খেতে পারেন, আবার এটাকে ভেজেও খেতে ভালো লাগে, ডিম দিয়ে ভেজে খেতে। দেখেন, আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে এর মাঝে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণটা দিয়ে আবার এটাকে ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটাটা দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব, পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত। এরপরে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। কারণ যে যেমন ঝালটা পছন্দ করেন সে তেমন মরিচ গুঁড়ো দিবেন। দিয়ে আবার এটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিলাম কিছু সম পরিমাণ পানি দিয়ে এর মাঝে দিয়ে দিব আগ থেকে ভেজে রাখা মাছগুলো আমি আগে ভেজে রেখেছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব, কষানো পর্যন্ত অপেক্ষা করব। দেখেন, আমার মাছটা কি সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে মাছগুলোকে উঠিয়ে নেব, কারণ মাছগুলোকে যদি আমি এখন উঠিয়ে না আনি তাহলে আমার মাছগুলো ভেঙে যাবে। আপনারা চাইলে রাখতে পারেন, কারণ আমার মনে হয়েছে যে মাছগুলো ভেঙে যাবে, তাই আমি আগে মাছগুলোকে উঠিয়ে নিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিতেছি আগ থেকে কেটে রাখা আলু, কারণ আলুটা একটু আগে দিতে হবে। চিচিঙ্গাটা তো দেওয়ার সাথে সাথে সিদ্ধ হয়ে যায়, আলুটা তো সিদ্ধ হতে সময় লাগে, তাই আলুটাকে একটু হালকা সিদ্ধ করে নেব। এখন আবার দিয়ে দিলাম কিছু পরিমাণ পানি, কারণ পানিটা একটু শুকিয়ে গেছে, তাই আবার একটু পানি দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে দিচ্ছি। দেখেন, আমার আলুটা কি সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি এর মাঝে দিয়ে দিব আগে কেটে রাখা চিচিঙ্গা, কারণ চিচিঙ্গাটা আর আলু একসাথে দিলেই চিচিঙ্গাটা কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে, কারণ চিচিঙ্গা বেশি সিদ্ধ হলে কিন্তু খেতে ভালো লাগে না। এটা একটু আস্তে আস্তে রাখলে খেতে ভালো লাগে। এটাকে নেড়েচেড়ে আবার ঢেকে দিব, কিছুক্ষণ পর্যন্ত কষানো পর্যন্ত অপেক্ষা করব। দেখেন, আমার চিচিঙ্গাটা কি সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি এর মাঝে দিয়ে দিলাম কিছু পরিমাণ টমেটো কুচি, কারণ টমেটোটা আমার ফ্রিজে রাখা ছিল, আবার কেউ কিছু মনে করবেন না। আবার দিয়ে দিলাম এখানে সম পরিমাণ ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন দিব আগ থেকে উঠিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব এখানে। দেখেন, মাছগুলো দিয়ে দিলাম। এখন আবার ঢেকে দিব, এটা হওয়া পর্যন্ত 10-15 মিনিট আমি অপেক্ষা করব। দেখেন, আমার রান্নাটা কি সুন্দর হয়ে গেছে। এই চিচিঙ্গা রান্নাটা কিন্তু সব সময় ভালো লাগে, কিন্তু এটা সবসময় ভালো লাগে, কিন্তু শীতকালে একটু বেশি ভালো লাগে। দেখেন, এর মাঝে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, কারণ তরকারির মধ্যে ধনিয়া পাতা কুচিটা দিলে খেতে কিন্তু আলাদা একটা ঘ্রাণ আসে, তাহলে ভালো লাগে। তাই এই কারণে আমি ধনিয়া পাতাটা ব্যবহার করেছি। দেখেন, আমার রান্নাটা শেষ হয়ে গেছে। রান্নাটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবেন। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকে আসি, আসসালামু আলাইকুম।